হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। জানো তো, গত কদিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে দেশি জ্যান্ত ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করছিল। কি জানি কেন হঠাৎই এরকম একটা ইচ্ছে হলো। তো বড়মশাইকে বলায় আজকে সকালবেলা দেখলাম হঠাৎই সে আমার মনের ইচ্ছেটাও পূরণ করে ফেললো। তো বাজারে গেছিলো, বললো অনেক দিন পর বেশ বড় সাইজের দেশি ট্যাংরা উঠেছে, আর আমি বলেছি বলে নিয়ে চলেও এসছে। এনে বললো যে নাও, তুমি চেয়েছিলে তাই নিয়ে চলে এলাম। তো দেখো, আমিও মনের আনন্দে সেটাকে খুব ভালো করে কেটে তো বাজার থেকে এনেছিল, তবুও একটু পাকনার লেগেছিলো, সেগুলো আমি যতটুকু পারলাম বাড়িতে কেটে বেছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু কাঁচা তেল দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অবশ্যই ভাজার দেওয়ার তোমরা চেষ্টা করবে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজার। যতই তেল দাও ময়দা দাও যাই দিয়ে ভাজো না, মানে মাছটাকে ম্যারিনেট করো না কেন, ট্যাংরা মাছ কিন্তু ভাজার সময় ফাটবেই। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজাটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো দেখো, ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করেই আমি ভেজেছি। আমাদের বাড়িতে কড়া করে মাছ ভাজাটাই সবাই পছন্দ করে। তো দেখো, মাছ ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ঝোলটা আমি একদম হালকা পাতলা করে রান্না করব, কোনো রকম বেশি মশলা এখানে ব্যবহার আমি করব না। দেখো, দিয়ে দিলাম হচ্ছে আলুটা বেশ ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কা এখানে আমি ব্যবহার করব না, আর আদাও ব্যবহার করব না। আর দিয়ে দিলাম নুন হলুদ আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। বেশ অনেকটা সময় ধরে কষাবো, যতক্ষণ না পুরোপুরি জলটা টানে, মশলাটা একদম কষে যায়, কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। ওই মিনিট 5 মতো সময় নিয়ে কষাবো। কষানোর পর দিয়ে দেবো হচ্ছে জলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো, কারণ আমি একটু পাতলা ঝোল করব। খুব একটা বেশি গামাখা বা গ্রেভি করব না। ট্যাংরা মাছের পাতলা ঝোলটাই আমাদের খুব ভালো লাগে খেতে, আমরা খুব পছন্দ করি। দেখো, দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ভালো করে ফুটে ওঠে এবং আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি 5 থেকে 7 মিনিট আমাদের সময় লাগবে। 5-7 মিনিট পর দেখো, ঢাকনা তুলে খুব ভালো একটা স্মেল বেরিয়েছিল। তো দেখো, আমি ভালো করে দেখে নিলাম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর সঙ্গে অ্যাড করব। আমরা বাড়িতে 4 জন মানুষ, তো 4 পিসই মাছ নিয়েছি। আর বেশি মাছ না কেউ পছন্দ করে না, আমি নিজেও অতটা পছন্দ করি না। তো দেখো, মাছগুলো দিয়ে এবার ওই মিনিট 2 মতো খুব ভালো করে ফ্লেম বাড়িয়ে দিয়ে আমরা ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কিন্তু বাজারে এখনও পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে বলে আমি এখনও রান্নায় ব্যবহার করি। আর কিছুদিন পর হয়তো সেভাবে পাওয়া যাবে না, পাওয়া গেলেও হয়তো প্রচণ্ড দাম বেড়ে যাবে, এমনকি সেটার ফ্লেভারটাও থাকবে না। তো দেখো, ধনেপাতাটা দিয়ে আর কিচ্ছু না, ভালো করে মাছটাকে ঢেকে দিলাম। এই যে ঢাকনা খুলে আমি আর কোনো বাটিতে সার্ভ করলাম না। এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর এইভাবে কাতলা মানে ট্যাংরা মাছের, আর ওই কাতলা তো সবাই খাও, এরকম ট্যাংরা মাছের পাতলা ঝোল কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তো পার্সোনালি খুব পছন্দ করি, আমার বাড়ির সবাইও খুব পছন্দ করে।